সালাউদ্দিন তারেক জিয়াকে বলেছে জাতীয় ইমাম। আপনারা বলেন তো, ইমামতি করবার গেলে তার একটা ঢপ নাই? এ কথা কন না কেন, ঢপ নাই? এই যে আমি ওয়াজ করবার আছি, এখানে প্রধান অতিথিরা যত বক্তব্য দেখ, মানুষ কিন্তু তার চেহারার দিকে তাকাবি না, কিন্তু প্রধান বক্তা বসার সাথে সাথে দেখবি দাড়ি ঠিক আছে কিনা, টুপি ঠিক আছে কিনা, হুজুরের জুব্বা ঠিক আছে কিনা। আয় হায়, মসজিদের ইমাম খালি দাড়ি আনা খাটো ভাই, আমার ফতুয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় ওর পাশে নামাজ হবি? আমি বললাম তোর দাড়ি? কয় আমার নাই। তো তোর নাই, তুই হুজুরেরটা মাপতেছি? আমার নাই, তাই বলে ইমামের থাকা লাগবে না? তোমরা যাকে ইমাম বলতেছ তারেক জিয়াকে, তার দাড়ি কয় ফুট? একটু মনোযোগ দিয়ে ফাজলামি করা যাবে না। মুসলমানের দেশে 90% মুসলমানের দেশে কোনো ফাজলামি চলবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা মেম্বারকে, প্রত্যেকটা চেয়ারম্যানকে, প্রত্যেকটা এমপিকে, প্রত্যেকটা মন্ত্রীকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। কিন্তু তোমরা মানুষের তৈরি আইন চাও, শরিয়া বিশ্বাস করো না, আর তোমাদের নেতাকে তোমরা ইমাম বলবা, এটা বাংলার মুসলমান মানতে পারবে না। জোরে কোন কথা, হে কথা বলেন না কেন ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, মা তুমি কি দুঃখে 6 দিন হলে খুঁজতেছ আমাকে, সেই দুঃখের কথা একটু বলো। এবার মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাজি আছেন তো? আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সী ঈমান গ্রহণ করছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। আমার কোনো দোষ নাই, একটাই মাত্র দোষ, আমি ঈমানকে গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া এটা সহজ, কিন্তু ঈমানকে গ্রহণ করা এটা খুবই কঠিন। আমাদের বাংলাদেশের আল্লামা সাইদি হুজুর শুধু ওয়াজ করে নাই, বাস্তবে কোরআনকে গ্রহণ করার কারণেই বিনা অপরাধে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। দরকার কথা ঠিক। আপনারা বলেন তো, আল্লাহর তদন্ত সত্য না হাসিনার তদন্ত সত্য? আল্লাহ কি তদন্ত করেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, এই তদন্ত আল্লাহ করেছে। এখন বলেন তো, সাইদি হুজুর কি বড় আলেম না? তাহলে আল্লাহর তদন্ত আলেমরা ভয় করে কাকে? আরো জোরে কন্দে ভাই, আল্লাহর কোরআনের সঙ্গে একমত হলে বলা লাগবে, আল্লাহর আলেম বান্দারা ভয় করে কাকে? তো যারা আল্লাহকে ভয় করে তারা মানুষ খুন করতে পারে, তারা নারী নির্যাতন করতে পারে, তারা ধর্ষণ করতে পারে। তাহলে আল্লাহর ওই সাইদি হুজুরকে হাসিনা বিনা দোষে অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জোরে কর কথা ঠিক কিনা? এরপরেও মনের ঝাল মিটিনি, জ্বালা বড় জ্বালা রে, হাই রে জ্বালা রে। এই জ্বালার ঠেলায় জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। কি করলি হাসিনা, তুই হত্যা করে তো লাভটা কি হলো? আমার এক ভাষা হয়েছে গ্রাম সম্পর্কে, আমার ভাই বলতেছে, হুজুর আপনি একটা আলেম মানুষ, আমার এই সন্তানের একটু নাম রাখেন। আমি বললাম, বাবা তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, তুমি 500 টাকা আমার হাতত দিল। হুজুর খুবই সুন্দর নাম হুজুর, আবু সাইদের কথা মনেই নেই। হাসিনা তারানার জন্য সর্বোত্তম যিনি বাংলাদেশে জীবন দিছে, এর নাম হলো আবু সাইদ। যেরকম এর নাম কি? আমার সম্পর্কে খালা, তার এক মেয়ে, তার নাতনি হয়েছে। খালা খুবই খুশি হয়ে বলতেছে, বাবা বহু তদবির করে আমার মেয়ের একটা মেয়ে হয়েছে, তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম রাখতো। আমি খালা চিন্তা ভাবনার দরকার নেই, হাসিনা থম। সেই কষি হাসিনা, আমার খালা খালি গড় 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 করতেছে। কিছুক্ষণ পরে মুখ খুলে বলছে, তুই আলেম না জালেম রে, তোর কাছে বললাম একটা ভালো নাম দে, আর তুই খুনি হাসিনার নাম দিলি। তার মানে বোঝা গেল সাইদি হুজুর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মহব্বতের জায়গা নেবে, তুই হাসিনা ঘিন্না। জোরে কর কথা ঠিক, কথা কর না। বেঁচে থাকাও ওর নামে কেউ মেয়ের নাম রাখবে না, অন্তত 50 বছর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা কি দুঃখ তোমার মনে, একটু ভালো করে বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন,
আমি 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্ধ ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি কিছুদিন আগে রোম পারস্য দখল করে ঘোষণা করলেন। মুসলমান যখন কোনো রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে, আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার নেই। আপনি জেলখানার দরজাও মুক্ত করে দিলেন। আমি জেলখানার দরজা মুক্তি পাইয়া আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবাও খ্রিস্টান, যেই দেশে জন্মগ্রহণ করেছি ওই দেশের সবাই খ্রিস্টান। এখন আমি কোথায় যাব? আজকে 6 দিন হলো 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছি, যদি আপনাকে পাই আপনার কাছে এই দুঃখিনী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা বলতেছি, আমির আল মুমিনিন আমি শুনেছি জেলখানায় আপনি একজন মহামানব, আর মহামানব হয়ে আমার মতন দুঃখিনী মেয়েকে আশ্রয় দিবার পারবেন না। ওমর ফারুক বললেন, মা ইসলাম কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। লিল্লাহি তাকবীর। আপনারা গুরুত্ব দিয়ে শোনেন নাই, ইসলাম কোনোদিন আশ্রয় দেয় না, ইসলাম দেয় অধিকার। আপনারা বলেন তো ইসলামে অধিকার আছে না নাই? গরিবের অধিকার, ধনীর অধিকার, পুরুষের অধিকার, নারীর অধিকার, মেয়ের অধিকার, ছেলের অধিকার, বাপের অধিকার, মায়ের অধিকার ইসলামে আছে না নাই? আজকাল কতকগুলো বলতেছে, ওই যে হুজুররা আল্লাহর কোরআন লে সংসদে যাবি, তোর ঘরের মধ্যে বাড়াবার দিবি না, দরজার তালা মেরে থুবি। এমন ভাবে আমার এলাকার এক বেয়ান আমাদের কইছে, ভোট দিব কাক? তখন ইসলামী দলের কথা কছে, কয় পাছা লাল করবি রে, তুই নামাজ পড়িস, প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য 10 টাকা করে বাড়ি মারবি, এখন কি করবো? কয় তাহলে তো দেওয়া যাবি না ভাই। আপনার বলেন তো, যেই এলাকায় কাপড় পরা প্রতিষ্ঠা পাইছে, সবাই কাপড় পরে, ওই এলাকার কেউ যদি ন্যাংটা হয়ে ঘরে কেমন লাগবে? কথা কন না কেন, কেমন লাগবে? সবাই কাপড় পরে, কিন্তু এক ব্যক্তি ন্যাংটা হয়ে ঘরে, ওকে আপনার ঘুরতে দিবেন? হয় কাপড় পরে দিবেন, না হয় এলাকার থেকে বাইরে। কাপড় পরা সমাজের মধ্যে ন্যাংটা চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা? যখন নামাজ প্রতিষ্ঠা পাবে তখন প্রত্যেকটা মানুষটা আপন ইচ্ছায় নামাজ পড়বে। নামাজ না পড়া মানুষকে ন্যাংটার মতন মনে হবে। ধরে কোন কার মতন মনে হবে? আজকে পড়তেছে না, কিন্তু একদিন ঠিকই পড়বে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন তাহলে ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, মা তোমার বয়স কত? এই কথা এদিকে কথাকে বলতেছে ভাই, এই মাহফিল কমিটির ছেলেরা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মহিলাদের তালিম করা যাবে কি না? আরো 2টা প্রশ্ন আছে, দেন আপনিও দেন, একসাথে সবগুলোর উত্তর দেবো আমি। হ্যাঁ, এখানে প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, মহিলাদের তালিম করা যাবে কিনা, মহিলাদের তালিম করা। আর একটা প্রশ্ন হলো, মৃত মহিলাদেরকে ব্যক্তিকে কোন কোন পুরুষ লোক দেখতে পারবে, মরার পরে কোন কোন পুরুষ দেখতে পারবে? আসলে মরার পরে যাদের দেখা যায় না, ঝেঁটা অবস্থাও চলবে না, ধরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে পর্দাটা অন্যরকম হয়ে গেছে। যে মেয়েটা জীবিত অবস্থায় পর্দা করেনি, মরার পরে আমাদের কাহালুতে তাকে 5 কাপড় দেয়। আপনাকে এলাকার মেয়েরা মরলে কয় কাপড় দেয়? 5 কাপড়ে দেয়। আবার দেখবেন খাটনির মধ্যে যখন 5 কাপড় দিয়ে মেয়েদেরকে শোয়ায় রাখে, তখন কিন্তু সবাই বলে মেয়েদের লাশ দেখা হারাম। মেয়েদের কি দেখা হারাম? লাশ দেখা হারাম। তখন দৌড়ে এসে চাদর দিয়ে খাটনি ঢাকে। আপনার কাছে মেয়ে মানুষ মরে গেলে চাদর দিয়ে খাটি ঢাকে না? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা পাড়া ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে খাটনি ঢাকলো কেন? আল্লাহ বলতেছে, দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না রে, মরার পরে মানে রে, মরার পরে।
তাহলে এটিতে প্রশ্ন করলেন মহিলারা মৃত্যু যাওয়ার পরে কোন কোন ব্যক্তি দেখতে পারবে না? মরার পরে খালি দেখতে পারবে না, যেত অবস্থাও পারবে না। তোর কোন ঠিক কিনা? তো দুটাই শোনা লাগবে না? 3 নম্বর প্রশ্ন হলো যে মৃত মহিলা ব্যক্তিকে আতর দেওয়া যাবে কিনা? মহিলা মারা গেলে তাকে আতর দেওয়া যাবে কিনা? মারাত্মক প্রশ্ন, তারপরে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা কি সকলের প্রশ্ন না একজনের প্রশ্ন? সকলের পক্ষ থেকে মহিলারা প্রশ্ন করছে। মহিলাদের কি দেওয়া লাগবে? কারণ আমাদের মহিলাগুলো যদি ভালো হয়ে যায় তাহলে মরদগুলোর কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমরা সারাদিন কাজকাম করে চিন্তা ভাবনা নিয়ে বাড়ির যখন আসি, আসার পরে বইয়ের সাইজ দেখলে আমাকে মেজাজ আরো বিগড়ে যায়। রাস্তাঘাটে যেগুলা দেখলাম সেইগুলাই ভালো রে, বাড়িটা তো সাইজ নাই। আসলে সাইজ হয়ে থাকে না, ওই যখন আবার কোনো জায়গায় বেড়াবার যায় তখন সাইজ হয়ে বেড়াবার যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মায়েরা আপনাদের জন্য ওয়াজ আছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম, ওমর ফারুক মেয়েটাকে বললেন, মা এখন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি। ওয়াদা খেলাফ করা কি? আপনি জানেন ওয়াদা খেলাফ করা কি? আপনি আমাকে ওয়াদা দিয়েছেন আজকে 10,000 টাকা দিবেন, আর 5,000 দিয়ে বলতেছেন পরে দিব। আমি বললাম, ভাইরে কি হচ্ছে? তখন মেয়ের বাপ বলতে, হুজুর আপনি একটু আসেন। ছেলের বাপ বলতে, হুজুর আপনি আগে বলেন তো ওয়াদা খেলাফ করা কি? আমি বললাম, ওয়াদা খেলাফ করার মুনাফিকি। দেখেন আমার সঙ্গে মুনাফিকি করলো। আমি বললাম, পাগলা ডিমান্ড নেওয়া কি? চিন্তা করে দেখেন, ভালো ছেলে বলতে তাদেরকে বোঝা যায় যারা বিবাহের দিনে মহরণা নগদ দেয়, 1 পয়সা ডিমান্ড নেয় না। যেই ছেলেটা মাথায় টুপি পরে মুখের দাঁড়িয়ে রাখে, কোনোদিন দাঁড়ায় পেশাব করে না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, এই ছেলেটা দেখতে যেমনই হোক ছেলেটা হলো ভালো ছেলে। ওমর ফারুক বললেন, মা তোমার তো ঘটকালি করার কেউ নাই, তোমার কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হয়ে একটা ছেলের কথা বলতেছি, দেখো তোমার ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছি আমির আল মুমিনিন, তাহলে আপনি বলেন তো আপনার কাছে ভালো ছেলেটাকে? ওমর ফারুক বললেন, মা ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। ছেলেটার বয়স হলো 22 বছর, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখের চেহারা চাঁদের মতন। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আমি ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়েটা দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। বৌমা বানায়া, ধরে কোন কি মা? ছেলের বউকে আপনারা কি বলেন? বৌমা। আমি রাজশাহীর বাগমারাই 3-4 বার বললাম, ছেলের বউকে আপনারা কি বলেন? কয় বৌমা। কিন্তু আমার পাশে সভাপতি আছে, ওই কথা কয় না। আমি খালি চিন্তা করি কেন সবাই বৌমা কয়, সভাপতি কয় না কেন? তাই আমি বললাম, কে ভাই আপনার কি ছেলে নেই? যেরকম আমার ছেলে নেই, আমি জীবনে বৌমা পাবো না, কারণ আমার 3টাই মেয়ে। তা আপনি কি আমার দলের? তখন না হুজুর আমার 2 ছেলে বিয়ে দিছি। তো তাহলে আপনার তো 2টা বৌমা আছে, আপনি কথা কন না কেন ভাই? তখন বলে, হুজুর আপনি যখন বৌমা বলতেছেন তখন আমার কলজে জ্বলে যাচ্ছে, কারণ 2টা বেটার বিয়ে করাছি, আমি বৌমা পাইনি। এই 2টা হলো বউ দজ্জাল। এই বিয়ে করানোর পর থেকে ওরা বাড়িতে এসে আমার 2 ছেলেকে এমন বুঝ দেওয়া দিছে, এখন আমার 2 ছেলে আমাকে ছাড়া শহরে থাকে আর আমরা গ্রামত পড়ে থাকি। আগে আমার ছেলে 2টা ভালোই আসলো, কিন্তু বিয়ে করার পরে কি মালডেজ ভালো। তা আপনি যখন বলেন বৌমা, তখন কলজাতে আঘাত লাগে। হুজুর আমি বৌমা পাইনি, আমি পাচ্ছি বউ দজ্জাল। ধরে কোন বউ কি? এখন আপনারা যারা বেটা বিয়ে করাছেন আপনারা কি মাল পাচ্ছেন, বৌমা না বউ দজ্জাল? এখন আর সবাই কথা খায় না, বেটার বউকে বলা লাগবে বৌমা। কিন্তু বর্তমান পরিবেশে
অনেক ছেলে আছে দেখবেন বইয়ের কথা মতো চলে, স্বামীর বইয়ের কথা মতো চলে, বউ যা বলে তাই শোনে। এরকম কিছু ছেলে আছে না নাই? যেরকম আছে না নাই? ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায় আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নেই? ওমর ফারুক বললেন, মা বর্তমানে আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনার চোখে হয়তো আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে না থাকতে পারে, কিন্তু আমার কাছে একটা ভালো ছেলের খবর আছে। ওমর ফারুক চমকে গিয়ে বলে, মা তোমার কাছে যেই ভালো ছেলের খবর আছে সে ছেলেটাকে? মেয়েটা বলতে, ছেলেটার নাম হলো হোসাইন, আর বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনি বলেছেন ভালো একটা ছেলের সঙ্গে আমার বিয়ে বসার অধিকার আছে। এখন ভালো ছেলেকে আব্দুল্লাহ না হোসাইন? ওমর ফারুক বললেন, মা তুমি যে ছেলেটার খবর দিলা সেই হোসাইন আমার আব্দুল্লাহর চাইতে হাজার হাজার গুণ ভালো। মেয়েটা বলতে যে হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিবাহ বসবো, কারণ আপনি বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিছে। তো ভালো ছেলে হোসাইন থাকতে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়ে বসবো না। ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া পরন্ত বিকেলবেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। বাড়ির দরজায় গিয়ে রাসূল বলেছেন, ওই বাড়িওয়ালাকে ডাক দেওয়ার আগে তুমি দরজা বরাবর একটা সালাম দাও। সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আপনার যখন কারো বাড়ি যাবেন, বাড়ির দরজা দিয়ে কি দিবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো তাদের সকলের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন সালামের উত্তর যদি নাও আসে তাও দেওয়া লাগবে। আপনার যে গোরস্থানের পাশ দিয়ে যান, কবরের ধারে যান আপনারা, তো কবরের ধারে যা কি সালাম দেওয়ার কথা আছে না নাই? আপনার কি উত্তর পান? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম এক লোক গোরস্থানের মধ্যে ঘাস কাটতেছে, পাঁচির ধারত, জোরে করে কাট ধারত। তো এক লোক এই পাঁচির ধার দিয়ে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তখন চিল্লায় বলছে, ভাইরা আমার খবর ভালো না। সেই কথা ভালো না, আমি মারছে দৌড়, স্যান্ডেল জুতা চাইছিল ফেলিয়ে দৌড়। ওই মনে করছে কে রে, জীবনে বহুদিন সালাম দিলাম উত্তর পাইনি। আসলে কি মরা কবর থেকে উত্তর দিছে না জেতাই মারছে? উত্তর পান বা না পান, সালাম দেওয়া হলো নবীর সুন্নত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হযরত আলী দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই সালাম দেওয়ার পরে হযরত ওমর একটা আয়াত পড়লেন, কোরআন থেকে একটা আয়াত পড়লেন, আম্মা সাইলা ফালা তানহার। আলী চমকে গেল, কে যে সালাম দিল সেটা তো হযরত ওমর, কিন্তু এই ফকিরের আয়াত কেন পড়লো? কিসের আয়াত? ফকিরের আয়াত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী দরজা খুলে বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমির আল মুমিনিন, আপনি কবে থেকে আবার ভিক্ষা শুরু করলেন? ওমর ফারুক বলে, আলী রে, জীবনে যেই বিপদে পড়িনি আজকে সেই বিপদে পড়ছি। বলে, কি বিপদ? বলে, আমার জীবনে আমি কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসানের ব্যাপারে একটু ঘটকালি করতে চাই। আলী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় পাত্রী অবশ্যই ভালো হবে। সুবহানাল্লাহ কন্যা কেন? ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? এখন আমাদের বাংলাদেশে ঘটকের সাইজ দেখছেন, মিসাই মাথার টুপি দিয়ে 10 বিঘা জমি এক টানা কয় 60 বিঘা, ছেলের বাপে 60 বিঘা জমি। ভাই শহরে সেই বাসা, বাসা কিন্তু তিন শেড, শহরের ভিতরে না, শহরের এক সাইডে 3 শেড, 3টা ঘর আছে, আর শহরের বাসা 3 তালা। এরকম ঘটক আছে না নাই? জোরে করে আছে না নাই? ঘটক যদি ভালো হয় তাহলে অবশ্যই পাত্রী ভালো হবে। ওমর ফারুক বলেন, আলী রে, পাত্রীর 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে। পাত্রীর 2 নম্বর গুণ হলো 12 বছর তাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। পাত্রীর 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও মেয়েটা ঈমান হারা হয় না। ওমর আলী বলতে তো, হযরত ওমর লক্ষ্য করি আমির আল মুমিনিন, আপনি যেই গুণটা বললেন এইরকম একটা মেয়ে
আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম, আমার হোসেনের জন্য আমি মনে মনে খুঁজতেছিলাম। যে মেয়েটার 1 নম্বর গুণ হলো 6 বছর বয়স ইমান গ্রহণ করছে, 2 নম্বর গুণ হলো 12 বছর ইমানের পরীক্ষা দিয়েছে, 3 নম্বর গুণ হলো সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে, এরপরও ইমান হারা হয় নাই। আমি মনে মনে এমন একটা মেয়ে খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আলী ভাই, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে চয়েস করে না, তোমার হোসেনকে করছে কামনা। এখন বলো আমার ঘটকালি কবুল হয়? আলী বলতেছে, আমিরুল মুমিনিন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতেছে, ভাইজান আসেন তাহলে একটু কোলাকুলি করি। হজরত উমর আর হজরত আলী যখন কোলাকুলি করতেছে, এমন সময় হোসেন ঘর থেকে বার হয়ে বলতেছে, মুরব্বীরা, আপনার যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়া আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন মুখ সামলে কথা বলবা, আমিও তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি সিদ্ধান্ত মানবা না? হোসেন বলতেছে, ইসলামে বেশি মুরব্বী মানা যাবে না, মুরব্বীকে সম্মান করা যাবে, মুরব্বী জানা যাবে, কিন্তু মানার মুরব্বী একজনই, তিনি হলেন আমার নানা। জোরে কান সুবহানাল্লাহ। যাকে তাকে মুরব্বী মানলে, তবলিগের অবস্থা দেখছেন, 2টা মুরব্বী মানার সাথে সাথে মারামারি। আগে কিন্তু মারামারি ছিল না। মুরব্বী যাকে থেকে মানা জানবে না, যাকে থেকে নেতাও মানা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে, আমি দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে, খবরদার তুই বিরক্ত করিস না, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে কথা বলে সেই নানা জান্নাতে আরাম করতেছে। এটা কেমন জান্নাত দেখার জন্যে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে, আর সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। ইয়া আমিরুল মুমিনিন, আমি সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমনই একটা বিয়ে করব। আমার ভাঙ্গা ঘরকে আল্লাহ যেন জান্নাত বানায়। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিয়ার আগেই ভাবা লাগতে হবে, বিয়ার পরে ভাবা যাবে। আজকাল অধিকাংশ পোস্তার কারণ হলো সেই রকম সুন্দরী গা, ওর সোপা খোপা দেখে কাম সারছে। আপনারা জানেন হোসেনের বড় ভাইয়ের নাম কি? মাঝে মধ্যে গোপনে গোপনে কাঁদতো। একদিন হোসেন বললেন, হাসান ভাই, আপনি বিয়ের আগে ভালোই আছিলেন, বিয়ার পরে এরকম গোপনে গোপনে কাঁদেন কেন? হাসান বলতে, তুই বুঝবি না। হোসেন বলে, না, একসাথে থাকছি, একসাথে নানার কাছে গেছি, একসাথে আমরা 2 ভাই বড় হচ্ছি, কি জন্য আপনি কাঁদেন আমাকে বলেন? হাসান বলতে, ভাই হোসাইন, আমি একটা বিয়ে করছি ভাই, আমার বউটা ভালো না, এই বইয়ের অত্যাচারে আমার গোপনে গোপনে কান্না করা লাগতেছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল, এই মেয়েটার নাম হলো জায়েদা। জোরে ঘর নাম কি? ওই জায়েদার জীবনে পড়ে দেখবেন কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এতটুকু কথা এত বড় করেছি। হায়, এরকম মেয়ে মানুষ আছে না নাই? জোরে কান আছে না? হ্যাঁ, এখন ভিক্ষা করে আছে ফকুরনি, মা 4টা ভিক্ষা দাও। বেটার বউ বলতেছে 4টা না 4 সের দেবো। ফকুরনি কয়, কে মা 4 সের দিবা কেন? শাশুড়ি আমার গাল দেয় অন্য বাড়ির পান খাবার কাছে, এই সুযোগে তুমি হচ্ছে তোমাকে 4 সেল দেবো, সংসার ঢুসে দেবো। কিন্তু ফকুরনির বেটি শর্ত হলো, এ কথা জান কাউরে কয়ে না, তোমার 4 সের চাল দিলে বেড়ে কাউরে করে। ফকুরনিকে আমার কি ঠেকা পড়তো, বা সারাদিন ভিক্ষা করে 2 সারি পাই না, আরে একবারই 4 সের দরকার নেই, কাকু কম না। ওই 4 সের চাল পায়া রাস্তাতে যাচ্ছে আর বলতেছে, ওই বাড়ির বেটার বউ আমাকে 4 সের চাল দিল, কাউরে জান কয়ে না, আমার কি ঠেকা পড়ছে, কাকু কম না। এক লোক বলে, ফকুরনির বেটি কি হয়েছে, একলা একলা গল্প করে, ওই যে বাড়ির বেটার বউ গো আমাকে 4 সের চাল দিয়ে কইছে, কাউরে জান কয়ে না, কাউরে কম না, যাকি ভাই তাকে কয়, যাকি ভাই তাকে কয়। চিন্তা করে দেখেন, যেই ফকুরনি একটা ঝোলার চাল সামলাবার পারে না, যাক তারে কয়, সেই ফকুরনি যদি বাংলাদেশ সামলাবার দেন, এই সামলাবার পারবি?
এর আগে যা হসে হসে, আর কোনো ফকুরনি চলবি না, এখন থেকে ফকিরের হাতে বাংলাদেশ থাকবি। তোর এখন কথা ঠিক। মেয়েদের দিন শেষ, সবাই বলবেন মরদের বাংলাদেশ, নারীদের দিন শেষ। কেরে মরদ মানুষ আপনার জোরে কর না কেন বারে? আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেল কোরআনের আয়াত দিয়ে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা উপরে থাকবে, নারীরা তলে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে কর, কার কথা? এখন জ্বালা জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে ওই পদ্মার চরে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, চাটাইয়ের ঘর, 1 ঘন্টা হয়ে যায়, ঝড় থামে না, ধুলে বাড়ি এমন ওরা উঠতেছে, জ্বালা করে আমার পেশাব লাগছে। জানেনি বলতেছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, দরজা খোলা যাবি না, বালু এসে সব মেঘে দেবি। জ্বালা ইন্নাল্লাহ মাস সাবিরিন পড়তেছে, কিন্তু পেশাব বুঝতেছে না ভাইরা। না রে, যতই পড়ি খালি কটকট করে, ঘরের কোনাত করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরের কোনাত পেশাব করবেন, দুর্গন্ধ লাগবে। জ্বালা স্বামী কয় তাহলে কি করবো রে? বউ বলতেছে একটা কাম করেন, আপনি আমার কান্দ চড়েন, সেটা উপরে তালায় কাটে আপনার যন্ত্র মোতাবেক একটা স্যাত করেন। বউয়ের কান্দর চড়া স্বামী যন্ত্র মোতাবেক স্যাত করে পেশাব করছে, 1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলতেছে আমারও তো লাগছে গো। স্বামী বলতেছে স্যাত করাই আছে, খালি উঠবো আর কাম সারবো, তোকে নতুন করে স্যাত করা লাগবে না। এবারে বউ স্বামীর কান্দে চড়ে পেশাব করে, একটা পেশাব ভেড়া যায় না ভাই, সব বুক ভিজে যায়। স্বামী চিল্লে এই পেশাব করিস কোন জায়গা, পরে কোন জায়গা? বউ কই মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জোরে কোন কথা ঠিক কিনা? সব জায়গায় সমান অধিকার চলবি? একটু মনোযোগ দিয়ে শুনবেন মা, আপনি যখন মা হবেন তখন আপনার দাম বাবার চাইতে বেশি, কারণ মায়ের পায়ের তলি সন্তানের জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। যে কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। হোসাইন বলতেছে আমিরুল মুমিনিন, বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করছে, আমি কেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই। ওমর ফারুক বলতেছে হোসাইন, আমি যে মেয়ের ঘটকালি করতেছি এই মেয়েটা ভালো হবে, তোমার নানির মতোই হবে। হোসাইন দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে আব্বা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল বাবা? আপনি যেমন বিয়ে করে আপনি খাতুনে জান্নাত পাচ্ছেন, সুবহানাল্লাহ কর না কেন? আমার মা হচ্ছে খাতুনে জান্নাত, আপনার দুনিয়ার বাড়িটাও জান্নাত। আমার নানা যেমন বাড়ি জান্নাত করছে, আমিও তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বলেন হোসাইন, আমি যে মেয়ের ঘটকারি করতেছি বাবা এই মেয়েটাও ভালো। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে বাবা কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে আমি যাকে বিয়ে করব তার সামনেই প্রশ্ন করব, অন্য কাউকে কোনোদিন প্রশ্ন শোনাবো না। ওমর ফারুক বলে আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তোমার কি জানা আছে? আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যেই প্রশ্ন উত্তর তুমি জানো না, প্রশ্নই জানো না, আমি ওমরও শুনি নাই, তাহলে মেয়েটা কেমনি উত্তর দিবে? ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বললেন মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর মা, তোর জীবন শান্তিময় হবে। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন খালি একটা বার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলতে যেটা নয় সেটা কেমনে বলবো? মেয়েটা বলতেছে আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে, তাহলে হোসাইন ভালো থাকতে উমরকে আব্দুল্লাহকে কেন বিয়ে করব? ওমর ফারুক বলে মা হোসাইন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন তার বাবাও কোনোদিন জানে না, আমিও কোনোদিন শুনি নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলে আমার আল্লাহ পারাবে। লিল্লাহি তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মেয়েটা কি কইছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে। তোরে কোন কি বলতেছে? ঈমান বলতেছে আমি না পারলেও। আজকে আপনাদের ঈমান কি বলতেছে? কাল সারা জীবন কোরআনের ওয়াজই শুনে যাবেন, বাস্তবেই কোরআন বাংলাদেশে দেখার ঈমান আপনাদের আছে না নাই? তোরে কোন আছে না নাই? ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলা লাগবে ভাইজান। আগের দিন বাঘে খাসে, আগের দিন বাঘে খাসে।
ওই আপনার ধরে চাষটার গল্প করেন, এমনি এমনি কাম হবে। চারিদিকে তাকায় দেখেন পরিবর্তনের ছোঁয়া লাগছে, জোরে কর কথা ঠিক কিনা। আর সেই দিন নাই, মানুষ এখন বোঝা শুরু করছে, মানুষ এখন বোঝে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, সেই দিন আর নাই। আমার ভোট আমি দিব, ভালো মানুষ দেখে দিব, জোরে কন কথা, কথা কন না গান। হ্যাঁ, আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা যখনই বলেছে আমির আল মুমিনিন হোসেন কি তিনটা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক এক দৌড় এসে বলতেছে আলী ভাই। হঠাৎ আলী বলতেছে এখনই কান্দতে কান্দতে গেলেন, আবার আছেন। ওমর ফারুক বলতেছে তারিখ কর্ম,